সেই ঘাট দেখতে পাচ্ছেন মাসির বাড়ির সামনে। বলরাম সুভদ্রা যেখানে রথটা রাখা হবে সেই মাসির বাড়ি। আজকে আমরা দীঘায় বেরিয়ে পড়েছি। তো দীঘায় 6:45-এ ট্রেন লেট, 9:45-এ ট্রেন দিয়েছে আম্রলিপ্ত এক্সপ্রেস। তো 12-857 এই ট্রেনের নম্বর। জেনারেল বগি আছে সামনের দিকটায়। তো আমরা জেনারেলের টিসি বা দীঘায় জয় জগন্নাথ, দীঘা কেমন প্রথম বছর রথ টানা সেটা দেখবো সৈকত নগরীতে। চলুন দেখে। আমরা চায়ে চুমুক দিতে দিতে উঠে পড়লাম ট্রেনেতে। তারপর আমাদের ট্রেন এই মুহূর্তে হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যায়। খুশি দেখুন, জয় জগন্নাথ। দীঘা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দীঘা স্টেশন, এই হচ্ছে দীঘার মন্দির। দেখুন কি ভিউটা দেখুন একদম। বন্ধুরা আজকে জগন্নাথ আজকে বন্ধুরা আমরা চলে এলাম সেই জগন্নাথ মন্দিরে। দেখতেই পাচ্ছেন সেই জগন্নাথ মন্দিরের মেন গেট। তো মেন গেটের উপরে আছে শ্রী চৈতন্য দ্বার। দেখতেই পাচ্ছেন এই যে চৈতন্যদেব হাত করে আছে। তো আজকে দেখতে পাচ্ছেন কত মানুষের ভক্তদের ভিড় দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড ভক্তদের ভিড়। ঠিক আছে, পরে কথা কি শুনতে পাচ্ছি না।
আজকে চলে এসেছিলাম সেই দীঘাতে। তো দীঘায় জগন্নাথ মন্দির রথযাত্রা হচ্ছিলো, তো মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তো এখানেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রথ, দেখতে পাচ্ছেন পরপর 3টে রথ আছে। তো আজকে চলে এসেছিলাম সেই দীঘায়। এই দেখুন দীঘার পুরো ব্লগটা ধামাকা ব্লগ হচ্ছে। তো রথ টানা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা মাসির বাড়ির কাছে আছি। এই দেখুন, তো মানে জগন্নাথ মন্দির থেকে সরাসরি চলে এলো মাসির বাড়িতে, সেই ওল্ড দীঘার কাছেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনা হয়ে গেছে। আর গোটা দীঘাতে প্রশাসনে মুড়ে দিয়েছে, মানে এত প্রশাসন ধারণা করতে পারবেন না, ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এসছে বলে কথা, পুলিশ মন্ত্রী, ঠিক আছে। এই দেখুন পরস্পর রথগুলোকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন কত ভক্তদের ভিড়, দেখুন রথে, দেখুন। দেখুন ভক্তদের ভিড়, সেই দীঘার জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ রথ। তো দিদি এইদিকে আছে। তো বন্ধুরা এই হচ্ছে কি বলুন তো, এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা, যেখানে রথটা রাখা হবে সেই মাসির বাড়ি। আর ওই দিকে রেখেছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মাসির বাড়ি। দেখুন চলুন একটু ঘাটের দিকটা ঘুরে নিয়ে আসি, ঘাট দেখবো। ছোট রথ টানছে দীঘাতে, দেখো সমুদ্র ধারে। আমাকে একটু দাও, আমি রথটা টানতে পারিনি। হ্যাঁ দেখুন কত ভিড়, দেখুন এবার ঘাটটা করেছে কেমন, দেখবেন ঘাটটা সেই যায়। হরে কৃষ্ণ। ওয়াও, হচ্ছে সেই ঘাট, দেখতে পাচ্ছেন মাসির বাড়ির সামনে। তো বন্ধুরা দেখুন একবার, মানে রাস্তার দুপাশে লাইটিং দিয়ে দীঘাকে পুরো সাজিয়ে তুলেছে এত সুন্দরভাবে। মূল এন্ট্রি পয়েন্ট যে গেটটা আছে, সেই গেটটার কাছটা আমরা এই মুহূর্তে যাচ্ছি। এরপর আমরা মন্দিরটা দেখাবো ঘুরিয়ে। রাত্রিরের দীঘার ভিউটা দেখুন, একদম খুব অসাধারণ একটি ভিউ। দেখুন দেখো মন্দিরের কাছে ঢুকে পড়েছি আমরা। বন্ধুরা আমরা আস্তে আস্তে এই মুহূর্তে মন্দিরের দিকে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির, তার ভেতরে প্রবেশ করছি। এখানে নিয়মকানুন কিছুটা আছে, আর এরকম একটা স্তম্ভ করেছে, দেখতে পাচ্ছেন। এরকম রাত্রির ভিউটা কত অসাধারণ লাগছে। আর কথা হচ্ছে এখানে নিয়মকানুন বলতে ব্যাগ জমা দিতে হবে, তাহলে ঢুকতে পারবেন আপনারা। সিকিউরিটি চেকিং হচ্ছে প্রচণ্ড পরিমাণে। দেখুন মন্দিরের কথা বলে, দেখুন একবার ভিউটা রাত্রে, পুরোটা চত্বরটা এত সুন্দরভাবে সাজিয়েছে। ভিউটা দেখুন কত সুন্দরভাবে মূর্তিগুলো করা আছে। দেখুন মূল জগন্নাথ মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, এখন আছি
আশপাশে যে মন্দিরগুলো হয়েছে ছোটোখাটো সেখানে একটা চূড়াটা দেখাচ্ছি, দেখুন এবং চূড়ার যে ভেতরটা দেখুন। প্রভু জগন্নাথের ভোগ ঘর এটা দেখতে পাচ্ছেন, এখানে ভোগ রান্না হয়। মানে এটা হয়েছে মন্দিরের পিছনের দিকে, এই যে মন্দির আছে, এই যে মন্দিরের পেছনে। এর ভিউটা দেখুন, মন্দিরের আশপাশে যে বাইরের ভিউটা কেমন লাগছে দেখুন। আশপাশে দেখতে পাচ্ছেন এরকম একটা জলাশয় করে দিয়েছে, দুপাশে এরকম জলাশয় করে দিয়েছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আর মন্দিরের ভিউটা রাত্রে অসাধারণ ভিউ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন মানে এই মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে গেলে প্রায় আধ ঘন্টা তো অবশ্যই লাগবে। এই দেখুন মন্দির ঢোকার প্রবেশ মুখে এরকম স্তম্ভগুলো আছে, অসম দৃশ্য কিন্তু। চলুন আমরা বাইরের দিকে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখাচ্ছিলাম, এই নাইটের ভিউটা, এবং এখানে রথটানাটাও কিছুটা দেখালাম। তো ভিডিওটা সমাপ্ত করছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছেন আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। মানে অসাধারণ এই মন্দিরটা হয়েছে। এছাড়া এখানে ঘুরে দেখতে গেলে অনেকক্ষণই টাইম লাগবে, আপনারা হাতে সময় নিয়ে আসবেন। তো আমি যতটুকু পেরেছি ক্যামেরার মাধ্যমে লাইভ তুলে ধরলাম। তো যাই হোক, মোটামুটি এখানে অনেক কিছু নিয়মকানুন করেছে, নিয়মকানুনগুলো আস্তে আস্তে আরও বরাদ্দ হবে, এটুকু জানি। ঠিক আছে, তো এইটুকু করে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। জয় জগন্নাথ।